সাংবাদিক বৈঠকের বিষয়ে আপনারা জানেন যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাজেট পশ্চিমবঙ্গ সরকার আমাদের 2026-এ যে বাজেট আপনারা পেয়েছেন, সেই বাজেটের উপরে আজকে আমাদের কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলন। আমাদের মধ্যে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী আমিনা আহমেদ আছেন, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা আছেন এবং আমাদের জেলার মহিলার সহসভানেত্রী চন্দনা দেব ভৌমিক আছেন। আমি আপনাদেরকে কয়েকটি বিষয় রেজ করছি, তারপরে বাকিগুলো আমাদের নেতৃত্বরা তারা তুলে ধরবেন। এটি বাংলার মানবিক সরকারের, মামাটির মানুষের সরকারের একটি মানবিক বাজেট আপনারা পেয়েছেন। কেন্দ্রীয় বাজেট 2026-এ যেখানে কৃষকদের সম্পূর্ণ উপেক্ষা করেছে, মহিলাদের উপেক্ষা করেছে, যুবকদের কথা ভুলে গেছেন, প্রান্তিক মানুষদের দিক থেকে মুখ ফিরিয়েছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের বাজেট আশা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আলোক স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। এটি কৃষক পক্ষের, মহিলা পক্ষের, যুব পক্ষের, এসসি এসটি ওবিসি পক্ষের বাজেট, যা সরাসরি মানুষের হাতে আর্থিক সাহায্য তুলে দিচ্ছে এবং বাস্তব সমস্যার বাস্তব সমাধান দিচ্ছে। ভূমিহীন কৃষকদের জন্য, ভূমিহীন কৃষকেরা হলেন নীরব নায়ক, যাদের কঠোর পরিশ্রম এই দেশের মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে, অথচ তাদের নিজের জমি নেই। তারা দৈনিক মজুরির উপর নির্ভর করে বাঁচেন। তাদের অপরিহার্য অবদানকে স্বীকার করে পশ্চিমবঙ্গ সরকার দেশে প্রথম ভূমিহীন কৃষকদের জন্য বছরে 4,000 টাকা সহায়তা প্রকল্প দিচ্ছে, যারা রবি এবং খরিফ মরশুমে 2,000 টাকা করে 2 কিস্তিতে টাকা পাবেন। একটি আলাদা ডেটাবেস তৈরি করে যোগ্য কৃষকদের চিহ্নিত করা হবে, যারা সম্পূর্ণভাবে অন্যের জমিতে কাজের উপর নির্ভরশীল। এটি ঐতিহাসিক সিদ্ধান্ত, ভারতের অন্য কোনো রাজ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়নি। হয়তো আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারকে অনুসরণ এবং অনুকরণ করে অন্যান্য রাজ্য করতে পারে। ছোট এবং প্রান্তিক কৃষকদের চাষের খরচ কমাতে সরকারি টিউবওয়েল এবং আরএলআই স্কিমে সেচের সব ফি ও চার্জ সম্পূর্ণ মকুব করা হয়েছে, যেটা আগে সিন্ডিকেট হয়েছে, কৃষকরা করতেন নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে, সোলার দিয়ে তারা চাষাবাদের ব্যবস্থা করতেন। এই যুগান্তকারী সিদ্ধান্তে বাংলার লক্ষ লক্ষ কৃষকের কোটি কোটি টাকা সাশ্রয় হবে, যেখানে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় জিনিসে জিএসটি বসিয়ে কৃষকদের চাপে ফেলছে, সেখানে বাংলা চাষের খরচ কমাচ্ছে এবং চাষকে লাভজনক করাচ্ছে। এটাই মানুষের শাসন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, যেখানে কৃষক সবার আগে। আরেকটি বিষয়, বাংলার যুবসাথী। পশ্চিমবঙ্গ সরকার বাংলার যুবসাথী প্রকল্প চালু করবে। 21 থেকে 40 বছরে বেকার যুবকদের চাকরি পাওয়া পর্যন্ত সর্বোচ্চ 5 বছর মাসে 1,500 টাকা করে তাদের দেওয়া হবে বেকার যুবকদের, যাদের বয়স 21 থেকে 40 হবে। এই ধরনের প্রকল্পে বৈপ্লবিক উদ্যোগ সরাসরি আর্থিক সহায়তার মাধ্যমে যুবদের বেকারত্ব সমস্যার সমাধান মোকাবিলা করবে। যখন তারা চাকরির খোঁজে নিজেদের দক্ষতা বাড়ায় বা ভবিষ্যতের সুযোগের জন্য প্রস্তুতি নেয়। কেন্দ্রীয় বাজেটে 2026-এ যুবদের কর্মসংস্থানের জন্য একেবারেই কিছু ছিল না, ছিল শুধু দক্ষতা উন্নয়নের নিয়ে ক্লান্তিকর কথার ফুলঝুরি, কিন্তু কোনো বাস্তব সহায়তার ব্যবস্থা ছিল না। বাংলা বুঝেছে চাকরি খোঁজার সময় যুবকদের ফাঁকা প্রতিশ্রুতি নয়, আর্থিক নিরাপত্তা প্রয়োজন। এটাই দূরদর্শী যুব কেন্দ্রিক যুব সমাজের জন্য এটি সবচেয়ে বড় সহায়ক একটি প্রকল্প। তারা এটা প্রচার আরও বেশি করে করবে এবং আমরা যেটা আমাদের উন্নয়নের সংলাপ চলছে এবং আমরা সেখানে লক্ষ্মী এলো ঘরে যে সিনেমা আমরা বিভিন্ন বুথে বুথে পরিবেশন করছি, এটার প্রাক মুহূর্তে আমরা বাজেট নিয়ে কথা বলবো। আমাদের নেতৃত্বদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যাতে এই সিনেমা চালু করবার আগে, আমাদের এই লক্ষ্মী এলো ঘরের সিনেমা চালু করবার আগে তারা বাজেট সম্পর্কে আধ ঘন্টা বক্তৃতা করবেন, তারপরে তারা এটা শুরু করবে।